ভাজা মশলায় মাটন রান্না। মাটনের স্বাদকে কিন্তু এই ভাজা মশলা অনেকটাই বাড়িয়ে দেয়। ছুটির যে কোনো দিনে বা ঘরের কোনো অনুষ্ঠানে এই ভাজা মশলায় মাটন একবার রান্না করে দেখুন। সত্যি বলছি, ছোট থেকে বড় সবাই প্রেমে পড়ে যাবে। প্রথমে 600 গ্রাম মাটন নিয়ে তাতে 15 গ্রাম টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভাজা ধনের গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ মিট মশলা আর 1 চামচ নুন দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর আমি যা যা মশলা ব্যবহার করেছি তার প্রত্যেকটাই কিন্তু আমি কড়াইতে আগে থেকে টেলে শুকনো খোলায় মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর ওই ম্যারিনেশনেই আমি দিয়ে দেব আদা রসুন বাটার পেস্ট। এরপর মাংসের গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নেব, যেটা সবাই আমরা বানাই, আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে আমি কেটে রাখা মাংসের আলুগুলো এক এক করে ভেজে নেব। বেশি কিন্তু আমরা লাল করে ভাজবো না, 30% ভাজবো। এরপর ওই আলু ভাজার তেলেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন একটু লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি ওই মশলার পেস্টটা। পেঁয়াজের সাথে ওই মশলা একটু লাল লাল হয়ে এলে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর হালকা কষিয়ে তেল ছেড়ে এলে আমি ওই ম্যারিনেশন করা মাংস দিয়ে হালকা নাড়িয়ে আগে থেকে 30% ভেজে রাখা আলু আমি ওই মাংসের মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসছে আমাদের মাংস থেকে। এই রকম তেল ছেড়ে এলেই আমরা প্রেসার কুকারে ওই মাংস দিয়ে 8টা সিটি মেরে নেব। মনে রাখবেন, রেয়াজি খাসিতে কিন্তু একটু বেশি সিটি লাগে। এরপর প্রেসার কুকারের ঢাকনা খুলে বাটিতে সার্ভ করে সাথে গরম ভাত আর স্যালাডের সাথে পরিবেশন করুন আমাদের এই ভীষণ প্রিয় রান্না ভাজা মশলার মাটন কষা বা ভাজা মশলায় খাসির মাংস। সত্যি বলছি, খেয়ে দেখুন, জাস্ট দুর্দান্ত লাগবে। আর হ্যাঁ, সাথে কিন্তু এইরকম স্যালাড চাই। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার নিশ্চয়ই করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।